হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডভান্স বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স, যারা অনলাইনে ইনভেস্ট করে কাজ করতে চান, যাদের সামর্থ্য আছে, ভালো একটা প্রফিট করতে চান তাদের জন্য। তো আজকের যে টপিকটি হচ্ছে ভিডিওর, সেই টপিকটি হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট নাকি ক্রিপ্টোকারেন্সি, এই দুইটার মধ্যে সবচেয়ে কোনটা বেস্ট হবে যারা ইনভেস্ট করে কাজ করতে চায় অনলাইনে, এবং এই দুইটার মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ, পুরো বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো পুরো বিস্তারিত বিষয়টি জানার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। পুরো বিস্তারিত বিষয়টি জানার জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অনলাইনে কাজের ক্ষেত্রে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে যেসব ইনভেস্টমেন্ট সাইটগুলো ভাইরাল হয়েছে তাদের মধ্যে আপনার গোল্ডরাশ, টুলাইক, এই সাইটগুলো খুবই ভাইরাল হয়েছে, এবং এই সাইটগুলো দেখা দেখি আপনাদের নতুন আরও কিছু সাইট আছে, যেমন লাইক সিজেট, তারপরে জাম্প আপ, তারপরে আপনার ইউপিডি ক্যাশ। তো সবচেয়ে একটা আতঙ্কের বিষয় হচ্ছে ভিউয়ার্স, এবং সবচেয়ে এটাই হতেছে ব্রেকিং নিউজ, যে ইউপিডি ক্যাশ কিন্তু অলরেডি চলে গেছে। এরা অনেকগুলো টাকা আত্মসাৎ করে কিন্তু চলে গেছে। ইভেন অনলাইনের ইউটিউব জগতে সবচেয়ে ভালো একটা চ্যানেল, অনেক বড় একটা চ্যানেল, যেদিন রিভিউ করছে তার পরের দিনই কিন্তু ইউপিডি ক্যাশ এই ইনভেস্টমেন্ট সাইটটা চলে গেছে। তো ভিউয়ার্স, আজকে যে আপনাদের এই টপিকটা নির্বাচন করছি, সেই নির্বাচন করার একটাই কারণ হচ্ছে আপনাদের সচেতন করা। কারণ অনেকেই দেখি ইনভেস্ট করে। আমার প্রায় 4-5টা কমিউনিটি আছে, আমার টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার কিছু গ্রুপ আছে 3-4টা। সেখানে দেখি অনেকেই আপনার এইসব সাইটে ইনভেস্ট করতেছে এবং করেও ফেলছে, এবং আমার থেকেই দেখি অনেকেই ডলার নিচ্ছে, অনেক ডলার দিয়েছে। অনেক কী করবেন ভাই জিজ্ঞেস করলে বলে, ভাই এগুলো লাইক টু লাইকে ইনভেস্ট করতেছি, সেখানে ভালো একটা প্রফিট পাওয়া যায়, হ্যান ত্যান নানান ধরনের বিষয়। আবার অনেকেই দেখি ইন্টারন্যাশনাল অনেকগুলো সাইটে, ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করে $200-300, আমাকে বলে ভাই স্ক্রিনশট দে ভাই এই সাইটগুলো কেমন। তখন আমি তো সরাসরি বলি যে আসলে ইনভেস্টমেন্ট সাইট আমার জন্য না, এবং আমি এগুলো বিলিভ করি না। এবং ইনভেস্টমেন্ট সাইট যদি আমি রিভিউ করতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন আসলে আমি এগুলো পছন্দ করি না, দেখেই আমি কিন্তু ইনভেস্টমেন্ট সাইট রিভিউ করি না। আমার লাইফে সর্বপ্রথম আনস্টেশন নামে 2017 সালে একটা আপনার সাইট এসেছিল, সেখানে 20টা ভিডিও দেখলে মেবি আপনাকে দিত $1 মতো। তখন ইনভেস্ট করছিলাম, সেই টাকা কিন্তু আমি তুলতে পারিনি, সেখান থেকে আমার শিক্ষা হয়েছে। তো তারপর থেকে কিন্তু আমি ওই রকম ইনভেস্টমেন্ট সাইট আমি আর ইনভেস্ট করি না। তো আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করব এই ইনভেস্টমেন্ট সাইট এবং এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট বা ট্রেডিং, এই দুটোর মধ্যে পার্থক্য, এবং কোনটাতে করলে আপনাদের কোনো ভয় নাই, প্রফিট পাবেন, সেই পুরো বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব। সাপোজ আপনি ধরেন টু লাইক বা গোল্ডাস ইনভেস্ট করছেন, তো আজকে ইনভেস্ট করলেন, আপনার একটা লেভেল মেবি ফার্স্ট লেভেল $20, সেকেন্ড লেভেল $120 দিন আপডেট করতে হয়। তো আপনি যদি সাপোজ ধরেন একটা লেভেল কমপ্লিট করলেন, সাপোজ আমি ধরলাম সর্বনিম্নটাই ধরি, যে আপডেট করতে হলে লেভেল 1টা $20 লাগে, এবং এই $20 তুলতে প্রায় লাগেও 25 দিন বা প্রায় 1 মাসের মতো। এখন কথাটি হচ্ছে, এই যে আপনি যে $20 ইনভেস্ট করলেন, তো ইনভেস্ট করার পর যদি সাইটটা চলে যায় তাহলে আপনার কী হবে? $20 আপনি যদি 80 টাকা করেও ধরেন, 1600 টাকা পুরোটাই গায়েব। এখানে কিন্তু আপনাকে কোনো কিছু বিনিময়ে দিচ্ছে না, আপনি ওদেরকে $20 দিচ্ছেন, আপনার কাছে কোনো কিছু বিনিময়ে দিচ্ছে না, যে আপনি আমাদের $20 দেন, আমি আপনাকে একটা জিনিস গচ্ছিত দিচ্ছি, এই যে জিনিসটা আপনি গচ্ছিত রাখেন, পরবর্তীতে আপনি প্রফিট সহ $20 যখন তুলতে পারবেন তখন এই জিনিসটা আমাকে ফেরত দিন, বা এই পণ্য বা প্রোডাক্টটা আমাকে ফেরত দিন। এরকম কিন্তু হচ্ছে না। আপনি যে $20 বা $50 ইনভেস্ট করতেছেন বা $120 আপডেট করতেছেন, লেভেলটা যদি চলে যায় তাহলে কিন্তু পুরোটাই শেষ, কারণ আপনার কাছে কোনো গচ্ছিত নাই যে এইটা বিক্রি করে পরবর্তীতে লসটা আমি পোষায় নেব। তো
এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেন, ট্রেডিং করেন, বিশেষ করে আমি বলবো ট্রেডিংয়ের কথাই। ক্রিপ্টোকারেন্সি বলতেই ট্রেডিং, আর কিছু বড় বড় হোল্ডার রয়েছে যারা ইনভেস্ট করে লং টাইমের জন্য। আসলে আমাদের ততটা সামর্থ্য নাই, আমরা ছোটোখাটো ট্রেডিং করি, শর্ট ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং। তো ট্রেডিং যদি আপনি করেন, তো ওই আপনি $20 বা $120 যদি আপনি ট্রেডিংয়ে লাগান, $120 দিয়ে আপনি একটা কয়েন কিনলেন, ধরেন আপনি বিটকয়েন কিনলেন কিংবা বিএনবি কিনলেন কিংবা টিআরএক্স কয়েন কিনলেন, যে কোনো একটা কয়েন কিনলেন। কেনার পরে দেখলেন যে আপনি $120 যে কয়েনটা কিনছেন, সেই কয়েনটা এখন $80 বা $100 হয়ে গেছে। তাইলে কি হলো, আপনার $80 যদি হয় এখন দাম, তাহলে আপনি কি হবে, তো আপনার এখন $40 লস হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে যে $40 আপনার কিন্তু এখানে লস হচ্ছে। আমি কিন্তু বলবো যে এটা লস না ভাই। কারণ কি, আপনি যখন $120 দিয়ে টিআরএক্স কয়েনটা কিনছেন, তখন কিন্তু আপনি $120 টিআরএক্সই পাইছেন। আপনার অ্যাকাউন্ট থেকে $120 নিয়ে নিছে, আপনাকে বিনিময়ে কি দিছে, টিআরএক্স কয়েন বা ট্রোন কয়েনটা দিছে। তো এখন বর্তমান আপনার কাছে যে কয়েনগুলো আছে, টিআরএক্স কয়েনগুলো আছে, সবগুলো কয়েনের দাম $80। আপনি কিনছেন $120 দিয়ে, তাহলে আপনার অ্যাকাউন্টে $40 নাই, অর্থাৎ আপনার $40 লস। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, আপনার কাছে কিন্তু একটা পণ্য আছে, আপনার অ্যাকাউন্ট থেকে $120 নিয়ে নিছে, তার বিনিময়ে আপনাকে টিআরএক্স কয়েন দিছে, একটা পণ্য দিছে, বা একটা সাপোজ বোঝার ক্ষেত্রে ধরেন একটা প্রোডাক্ট দিছে, আপনি টাকা দিয়েছেন, এখন প্রোডাক্টটার দাম কমে গেছে। তো আপনি যদি এই অবস্থায় ওই টিআরএক্স কয়েনটা বা এই প্রোডাক্ট আপনি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার $40 লস হয়ে যাচ্ছে, $80 থেকে যাচ্ছে। তাহলে এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে ইনভেস্টমেন্ট সাইটে যদি চলে যায়, ওরা পুরো টাকাটাই নিয়ে চলে যাচ্ছে। ওখানে আপনার $120 যে ইনভেস্টটা করলেন, চলে গেলে $120 শেষ। বাট ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে যদি আপনি $120 ইনভেস্ট করেন, যদি দাম কমে যায়, মার্কেট ডাউন হয়, $40 কমে গেল, তারপরে কিন্তু আপনার $80 থেকে গেল। এটা হলো আপনার 1 নাম্বার পয়েন্ট। তো দ্বিতীয় পয়েন্টে আসি। তো আপনার যদি ধৈর্য ক্ষমতা থাকে, আপনার যদি আরও টাকা থাকে ইনভেস্ট করার মতো, তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি এই টিআরএস কয়েনটা $80 বিক্রি করবেন না। এই টিআরএস কয়েনটা আপনি হোল্ড করবেন লং টাইমের জন্য, যতক্ষণ পর্যন্ত না এই কয়েনটা $120 যাচ্ছে বা $120 উপরে যাচ্ছে, ততক্ষণ আপনি সেল করবেন না, আপনি রেখে দিবেন। তো ততক্ষণ আপনি কি করবেন, ততক্ষণ আপনি নতুন করে ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনার কি হবে, আপনি এই যখন মার্কেট ডাউন গেছে, তখন আপনি নতুন ইনভেস্ট করে কাজ করতে পারেন। আর আপনি যে ওই $120 কয়েন কেনার পর $80 হয়ে গেল, ওটা আপনি হোল্ড করে রাখেন 2-3 মাস, দেখবেন যে আবার আগের অবস্থায় ফিরে গেছে, আপনার $120 হয়ে গেছে। তাহলে আপনার কি হচ্ছে, এখানে কিন্তু এই দ্বিতীয় পয়েন্টে আসলে কিন্তু বোঝা যায় যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে কোনো লস নাই। তাহলে কিন্তু ওই ইনভেস্টমেন্ট সাইটে আপনি ইনভেস্ট করলে যদি চলে যায় ইনভেস্ট করার পরে, তাহলে সব শেষ। কিন্তু আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে আপনাকে দুটো অপরচুনিটি দিচ্ছে। যে একটা অপরচুনিটি হচ্ছে, যদি কোনো কয়েন কেনার পরে যদি মার্কেট ডাউন যায়, তাহলে আপনার ফুল অ্যামাউন্টটা লস যাচ্ছে না, আপনার হয়তো 10%, 20% আপনার ইচ্ছে মতন, তো আপনি যে পরিমাণ লসটা বহন করতে পারবেন, সেই পরিমাণ লসটা আপনার হচ্ছে। বাকি কিন্তু আপনার ব্যালেন্সড বা অ্যাসেটটা থেকে যাচ্ছে, বা আপনার কী বলবো এটাকে, আপনার ব্যালেন্স বা আপনার মূলধনটা থেকে যাচ্ছে। আর আপনি যদি এটা হোল্ড করেন, ধৈর্য থাকে, তাহলে কিন্তু এক সময় আপনি এই $120 দিয়ে কিনছেন, প্রফিট না হলেও আপনি $120 সেল করতে পারবেন। তার প্রুফটা আমি স্ক্রিনে যদি দেখাই, তো আপনারা সবাই ভালো বুঝতে পারবেন। তো আমি একটু স্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে স্ক্রিনে। তো আপনাদের আমি একটা প্রুফ দেখাই আসলে এখানে লসটা কি কোনো রকম হয় বা হয় কি না। তো দেখেন, আপনারা যদি ইনভেস্ট করতে যান কোনো ইনভেস্টমেন্ট সাইটে, যদি সেই সাইটটা চলে যায় আপনার ইনভেস্ট করার পর, তাহলে আপনার সবটুকু চলে যাচ্ছে, আপনি যে পরিমাণে ইনভেস্ট করছেন 100% চলে যাচ্ছে। বাট এখানে কিন্তু সেই ভয়টা নাই যে 100% চলে যাবে। তো আমি তার প্রুফটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখেন, আমি যদি আমার ট্রেড অপশনে চলে আসি এবং আমার হিস্টোরিতে চলে আসি, তো আমি নিচের দিকে যদি আসি, এই যে এখানে একটা আপনাদের দেখাতে পারবো, এই যে অডিও নামে একটা কয়েন আমার কেনা ছিল আপনার $80 দিয়ে। এটা আমি কিনছিলাম
আমার বাই করা ছিল আপনার হচ্ছে রোজার ভিতর। তো রোজার ভিতর কেনার পর হুট করে কিন্তু মার্কেটটা ডাম্প খায়। আপনার বিটকয়েনটা $65,000 থেকে চলে আসে আপনার হচ্ছে $28-30। তখন ওয়াল মার্কেট ডাউন যায়, সব ধরনের কয়েনই কিন্তু আপনার 60-80% মতো ডাউন হয়ে যায়। তখন কিন্তু আমার এই কয়েনটা আমি যে $80 দিয়ে কিনছিলাম, এই $80 দিয়ে যে আমি এই কয়েনটা কিনছিলাম আপনার এই অডিও কয়েনটা, তখন আমার এই কয়েনটা কিন্তু হয়ে গেছিলো প্রায় আপনার $20-30 মতো। বাট আমি কি করছি, আমি কিন্তু এই কয়েনটা সেল দিই নাই, আমি কিন্তু কয়েনটা হোল্ড করছিলাম। এখনও কিন্তু অনেকগুলো কয়েন আমার হোল্ড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক হাই রেটে কিনা। এখন আমি অনেকগুলো লসে আছি, তো রিকভার হচ্ছে কিছুটা। তো সেটা যাক, টপিকে ফিরে আসি। তো এই আমি যদি অডিওটা লিখে সার্চ দিই, দেখি AUD, এই দেখেন ভিউয়ার্স অডিওটা। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আরও পাম্প হয়েছে। তো যখন আমি দেখলাম আজকে সকালের দিকে যে আমার কেনা $3 নিচে এবং এটা 85% পাম্প হয়েছে, তখন ইনস্ট্যান্ট আমি কিন্তু এটা সেল দিয়ে দিছি। কারণ সেল দিয়ে দিছি এই কারণে যে আমার প্রফিট না হোক, আমার কিন্তু আমার যে মূলধনটা, আমার যে এখানে চালানটা, আমি যে মানে মূল ব্যালেন্সটা দিয়ে কিনছিলাম সেটা আমার উঠে আসতেছে 3 থেকে 4 মাস পরে। তো তারপরেও কিন্তু আমার $1 উপরে কিছুটা প্রফিট হয়েছে। তো দেখেন এখানে কিন্তু 120% পাম্প হয়েছে। এখানে একটা বিষয়, আমি যখন সেল দিছিলাম তখন আপনার $3, তখন $3.17 উঠছিল, তারপর একটু ডাউন খাওয়ার পরে আবার দেখেন এখন কিন্তু $4 হিট করছিল। তো আমার কিন্তু এখানে কোনো শোক আফসোস নয় যে আমি প্রফিট করতে পারলাম না, যে এখন রাখলে বা এত প্রফিট হইতো। আসলে এই কয়েনটা এত পরিমাণ আপ হয়েছে আমি নিজেও জানি না এই কাহিনিটা কি। তো এই কয়েনটা আমি একটা স্ক্রিনশট রাখছি ভিউয়ার্স। এই দেখেন আমি কিন্তু এই সকাল 7:45 দিকে আমি $3 সেল দিয়ে দিছি। তাহলে আমার এখন কি হলো, আমি যে এই অডিও টোকেনটা কিনছিলাম আমি রোজার মধ্যে, এই অডিও টোকেনটা আমার $80 দিয়ে কেনা ছিল, আমার কিন্তু সেখানে প্রায় $50 সমান কত, প্রায় 4,500-5,000 টাকার মতো আমার কিন্তু লস হচ্ছিলো। কিন্তু আমি কিন্তু সেটা আপনার হোল্ড যাকে বলা হয়, আমি হোল্ড করে রাখছিলাম, যার কারণে কিন্তু পরবর্তীতে আমার কিন্তু লসটা যায়নি। আমি 2 মাস হোক আর 3 মাস হোক আমার কিন্তু মূল যে টাকাটা সেটা কিন্তু তুলতে পারছি। তো এই ইনভেস্টমেন্ট সাইট এবং ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিংয়ে ইনভেস্ট করা, এর মধ্যে এইটাই হতেছে সবচেয়ে পার্থক্য এবং ইন্টারেস্টিং বিষয়। এবং আপনি যদি চান এই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং অপশনে এসে ট্রেডিংয়ের কাজ করে ইনভেস্ট করে কাজ করে আপনি চাইলে আপনার লাইফটা আপনি সেটেল করতে পারবেন, আমি এটা বিলিভ করি। তাহলে ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ইনভেস্টমেন্ট সাইট এবং ক্রিপ্টো ট্রেডিং ইনভেস্টের মধ্যে কোনটা বেস্ট এবং কোনটাতে সিকিউর, কোনো ধরনের আপনার ভয় নাই, এটা কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন। এছাড়া আপনি যদি এখানে আপনার স্টেকিংও করে কিন্তু ইনকাম করতে পারেন। ব্যাংকে যেভাবে আপনার টাকা রাখলে 6 মাস 1 বছর পর আপনাদের যে প্রফিটটা দেয়, ঠিক এখানেও কিন্তু সেরকম অপশন আছে। তো এই কীভাবে আপনারা এখানে কাজ না করে শুধু ইনভেস্ট করে ব্যাংকে যেমন টাকা রাখলে আপনাদের যে একটা প্রফিট দেয়, ফিক্সড ডিপোজিট যাকে বলে, এই এক্সচেঞ্জ সাইটগুলোতেও আপনি ফিক্সড ডিপোজিট করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো সেইটা কীভাবে করবেন, সেখান থেকে কত প্রফিট হবে, এসব বিষয়ে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাওয়া যাবে সেই ভিডিওর, এবং এই ভিডিওর স্ক্রিনে পাওয়া যাবে, আপনারা অবশ্যই সেই ভিডিওতে দেখে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি অনেক বড় হয়ে গেল, অবশ্যই আপনাদের জন্য উপকার আসবে যদি আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনারা যদি একটু ধৈর্য ধরে শোনেন, তাহলে অবশ্যই আপনাদের উপকৃত হবেন। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অনলাইনে আসলে কোথায় ইনভেস্ট করা যাবে, কোথায় ইনভেস্ট করা যাবে না। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।